বেশ অনেক দিন বাদেই আপনাদের মাঝে ফিরে এলাম। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকেই স্বাগত রইল। তো আজকে রেসিপিটি কি বানাবো দেখে কিছুটা হয়তো আন্দাজ করতে পারছেন। মাছের ডিম নিয়েছি, এখানে বড় মাছের ডিম, আর একটা বাটিতে আমি জল বসিয়েছি। জলটা আমি ফুটতে দিয়ে যেই ফুটে গেছে ডিমগুলো আমি দিয়ে দেব। এখানে কিন্তু 500 গ্রামেরও বেশি ডিম আছে। এবার ভালো করে উল্টে পাল্টে একটু এই গরম জলে একটু সিদ্ধ করে নেব, তাহলে ডিমের কোনো গন্ধ থাকে না। ভিতরটা হয় না যদিও বা, তবু যতটা হয় ততটাই করে নিয়ে এবার আমি সেঁকে নিয়েছি। নিয়ে একদম জলটা ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে জলটা ফেলে দিয়ে ওই পাত্রেই আমি ডিমগুলো দিয়ে দিলাম। এতে কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদের ব্যবহার করিনি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ডিম অনেকটাই, ওই জন্য পেঁয়াজও আমি দুটো ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা দিয়েছি কুচি, আর এদিকে কাঁচা লঙ্কা রসুন একসাথে বেটেও দিয়েছি। আর আদা বাটা, এখানে 3 চামচ পরিমাণ আদা বাটা আর 2 চামচ পরিমাণ রসুন বাটা হবে। পরিমাণ মতো লবণ দিলাম। গোলমরিচ গুঁড়ো এটা 1/2 চামচ দিলাম। আর জিরে গুঁড়ো উঁচু 1 চামচ দিলাম। আর এখানে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলোর পরিমাণও আমি একটু বেশি বেশি দিচ্ছি। লঙ্কা গুঁড়োও দিয়েছি, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবার এতে অ্যাড করছি আমি বেসন, ছোলার ডালের বেসন। আপনারা চাইলে যে কোনো বেসন ব্যবহার করতে পারেন। আমি এখানে 5 থেকে 6 চামচ মতো বেসন আমি অ্যাড করব। এখানে চামচ বলতে আমি টেবিল স্পুন এই মাপেরই আমি বেসন দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিলেই এর লবণ, এর লঙ্কা, মশলা সবই খুব ভালোভাবে মিশে যেতে হবে। আর পেঁয়াজগুলো আমি একটু খুব ফাইন কুচি করিনি, এটা মুখে পড়বে, বেশ ভালো লাগবে। এবার দেখুন মাখানা আমার একদম কমপ্লিট। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এতে আমি রিফাইন তেল দিলাম। দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। খুব বেশি পাতলা আমি করব না, আর খুব বেশি অয়েলেও ফ্রাই করব না। তো এভাবেই আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় লাগিয়েই এটাকে ভাজতে হবে, তবেই এটা ক্রিস্পি হবে। দেখুন একদিকটা হয়ে গেছে। সাবধানে এটাকে উল্টাতে হবে। তো সবগুলো একে একে আমি উল্টে দিয়ে নিচের দিকটাও খুব ভালো করে ভেজে নেব। এটা খেতে দারুণ লাগে। এটা পকোড়া হিসাবে বলুন বা ঝোল করেও খাওয়া যায়, খুব ভালো লাগে। মাছের ঝোলের মতোই বানিয়ে নেওয়া যায়। একটু ফাঁকা জায়গা বের হয়েছে, ওখানে আরও একটা দিয়ে দিলাম। এবার আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাচ ভাজা চলছে। আমি কিন্তু এক্সট্রা তেল আর ব্যবহার করিনি। যে তেলটা প্রথমেই দিয়েছিলাম সেই তেলেই আমি ভেজে নেব। তো দেখুন এগুলোও হয়ে গেছে। যদিও বা পরে আমার আরও একটু তেলের ব্যবহার করতে হয়েছে সবগুলো ভাজতে গিয়ে। তো আশা করি আপনাদের এই স্ন্যাক্স রেসিপিটি খুব ভালো লাগবে। চায়ের সাথে দারুণ লাগবে, বা মুড়ির সাথেও খেতে পারেন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আজ আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।